আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে ও দূরে দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচনার বিষয় শাওয়াল মাসের গুরুত্ব ও ফজিলত। পবিত্র রমজান মাসের সঙ্গে শাওয়াল মাসের সম্পৃক্ততা রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি রমজানের 1 মাস সিয়াম পালন করার পরে শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 বৎসরের সিয়াম পালন করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিস শরীফে ইরশাদ হচ্ছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ওয়া আতবাহু সিত্তাতাম মিন শাওয়ালিন ফাকান্নামা সামা দাহরা কুল্লাহু বিল কামাল। কেউ যদি রমজানের 1 মাস সিয়াম পালন করে, এরপরে শাওয়ালের 6টি সিয়াম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 বৎসরের সিয়াম পালন করার সওয়াব দান করবেন। আরো অনেক কিছু তাকে দান করবেন। ওয়া আতাহুল্লাহু বিসিয়ামি কুল্লি ইয়াউমিন সাওয়াবা 40 ইয়াওমান। এবং প্রতিটি সিয়ামের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 40 দিনের সিয়াম পালন করার সমপরিমাণ সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। ওয়া রাফা আনহু আযাব আল কবরি, তার উপর থেকে কবরের আযাব দূর করে দিবেন। ওয়া শিদ্দাতা ইয়াউমিল কিয়ামতি ওয়াল আহওয়াল, কিয়ামতের কঠিন বিভীষিকা থেকে তাকে রক্ষা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখানে আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বাড়িয়ে দেন মুমিন মুসলমানের বা বনি আদমের প্রত্যেকটি আমল। কুরআনে কারীমে সূরা আনআমের ইরশাদ হয়েছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ইলা আখিরিল আয়া। কেউ যদি একটি উত্তম কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ বাড়িয়ে দেন। তাহলে আমরা দেখতে পাই রমজানের 1 মাস মানে 30 দিন আর শাওয়ালের 6 দিন, এই 36 গুণ 10 তাহলে হয়ে যায় 360 দিন। তাহলে আরবি যে মাস, হিজরি যে মাস, সেটা 360 দিনই হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিন মুসলমানের কেউ খালেস নিয়তে যদি এভাবে রোজা রাখে, শাওয়াল মাসের 6টি রোজা, 1 বৎসরের সিয়াম পালন করার সওয়াব আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাহাবী উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কি সারা বছর সিয়াম পালন করতে পারি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে, না, তোমার উপর পরিবারের হক রয়েছে, তুমি সারা বছর সিয়াম পালন করার প্রয়োজন নেই, কষ্ট করার প্রয়োজন নেই। তুমি রমজানের 1 মাস সিয়াম পালন করো আর শাওয়ালের 6টি সিয়াম পালন করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 1 বৎসরের সিয়াম পালন করার সওয়াব দান করবেন। হাদিসখানে এসেছে তিরমিজি শরীফে। এরপরে আরেকখান হাদিস শরীফ সেম এসেছে, কিছুটা পার্থক্য রয়েছে। সাহাবী মুসলিম কারশি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই প্রশ্ন করছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি সারা বছর সিয়াম পালন করতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, না, তুমি সারা বছর কষ্ট করে সিয়াম পালন করার প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে এমন কিছু সময়, স্থান, কাল দিয়েছেন যেগুলো সময় পালন করলেই ওই সময়টা, ওই যে তুমি সারা বছর সিয়াম পালন করার সওয়াব পাবে, সেটা কি? রমজানের 1 মাস সিয়াম পালন করো আর শাওয়ালের 6টি সিয়াম পালন করো, তাহলে তুমি 1 বৎসরের সিয়াম পালন করার সওয়াব পাবে। এখানে একটু পার্থক্য রয়েছে, সেই সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ করেছেন যে তুমি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করো। এই হাদিসখানে এসেছে আবু দাউদ শরীফে। তাহলে আমরা দেখতে পাই যে এই শাওয়াল মাসটা এখন আমাদের মাঝে চলতেছে, আর যেহেতু রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে, বন্দী করা হয়েছে, ইবলিস যে শয়তান, সেই শয়তান যেহেতু আবার ছাড়া পেয়েছে, এই জন্য এখন আমাদেরকে অনেক খারাপ কাজে লিপ্ত করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই 6টি রোজা রাখার জন্য অনেক তাকিদ দিয়েছেন। এরপরেও আসছে, যেহেতু রমজান মাসে আমরা 1 মাস সিয়াম পালন করেছি, হঠাৎ করে খাওয়া দাওয়ার পরিবর্তন হলে, রুটিন পরিবর্তন হলে স্বাস্থ্যহানি হবে, অনেক কষ্ট হবে মুমিন মুসলমানের। এই জন্য আল্লাহর হাবিবের প্রত্যেকটি আমল কত সুন্দর আমাদেরকে দেখে দিয়েছেন কিভাবে সেগুলো আমরা পালন করব। তাহলে আমরা যদি এই 6টি সিয়াম পালন করি, তাহলে অনেক ফজিলত আমরা পাবো। এই বছরে যারা সিয়াম পালন করবেন, বিশেষ করে আমি আমার কথা বলতেছি, আমার ফ্যামিলির কথা বলতেছি, যে আমরা এইভাবে সিয়াম পালন করি। আমরা মুমিন মুসলমান চাইবো যে কখন আমরা বেশি নেকি পাবো। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 4টি আমল রয়েছে, ইতিপূর্বে একটি পর্বে বেশি বিষয়ে আলোচনা করেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো বাদ দেন নাই। এর মধ্যে একটি হলো আইয়ামে বীজের রোজা,
মানে প্রতি আরবি মাসের হিজরি মাসের 13, 14, 15 তারিখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। তাহলে আপনি যদি একটু বিবেক খাটান, একটু চিন্তা করেন, তাহলে আপনি সোমবারও রোজা রাখতে পারেন, বৃহস্পতিবারও রোজা রাখতে পারেন, মানে সেই ফজিলতটাও আপনি পাবেন, এবং 6 রোজাও আপনি শাওয়ালে রাখতে পারেন, এবং আইয়ামে বীজের রোজা রাখতে পারেন। বিশেষ করে একদিন পরেই যে শুক্রবারটা, আগামী যে শুক্রবারে, মানে এই শনিবার, এই সপ্তাহে যদি আমরা রোজা রাখি, তাহলে আমরা আইয়ামে বীজের সেটাও পাই, মানে আরবি মাসের 13, 14, 15 আমরা এর ভিতরে পেয়ে যাব, এবং সাপ্তাহিক যে রোজাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাদ দিতেন না, সোমবার, বৃহস্পতিবার, সেটাও আমরা পাবো, এবং শাওয়ালের 6টি রোজাও পাবো। তাহলে আমরা যেন এই শাওয়ালের 6টি রোজা রেখে সেই সঙ্গে আইয়ামে বীজের রোজা এর সঙ্গে অ্যাড করে, এবং সোমবার, বৃহস্পতিবার রোজাকেও এই সঙ্গে অ্যাড করে আমাদের জীবনের সাফল্য অর্জন করতে পারি, এবং আমরা আমাদের আমলগুলিকে আরো বেশি বেশি বর্ধিত করে আল্লাহর অনেক প্রিয় হতে পারি, এবং রাসূলের প্রিয় হতে পারি, এবং দুনিয়া আখেরাতে আমরা মঙ্গল কামনা অর্জন করতে পারি, দুনিয়ার শান্তি, আখেরাতে, এবং আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজাত এবং মুক্তি পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।